আপনার সমর্থনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে টেকবে সেই স্বপ্নকে আপনাকেই ধূলিসাৎ করে দিতে হবে। বুঝাইয়া দিতে হবে পলিটিক্সের জায়গা আবর্জনাদের জন্য নয়। পলিটিক্যাল জায়গাটা সমাজের সবচেয়ে লিজেন্ডারি মানুষদের জন্য। এটা কোনো দলের জন্য নয়, এটা কোনো ব্যক্তির জন্য নয়, এটা কোনো দলের বিরুদ্ধে নয়, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা শুধুমাত্র আমার জন্য, আমার নাগরিক অধিকারের জন্য। রাজনীতি মানে দুর্বৃত্ত, চাঁদাবাজ, সন্ত্রাস, লেখাপড়াহীন মূর্খ, টাউটর, বাটপার এইসব লোকদের বেশ একটা জগৎ বলে আমরা এতদিন ভেবেছি। দুর্বৃত্ত, নৈরাজ্যবাদী, সন্ত্রাস, হুমকিদাতা এবং মাঠে খেলা হবে এই টাইপের কথা বলা যেসব অসভ্য আছে, সেটা আপনার যত কাছের হোক না কেন ওদের কলিজায় ভয় ঢুকাইয়া দেওয়ার মতো ভদ্র মানুষ আপনাকে হতে হবে। ওদের কথায় আপনি ভদ্র মানুষ এবং ওদের কথায় আপনি লুকাইয়া গেছেন, এইটা কোনো রাজনৈতিক সলিউশন নয়। রাজনৈতিক সলিউশন একটা, এই টাইপের আচরণ যারা করবে ওদের কলিজায় ভয় ঢুকাইয়া দেওয়ার মতো ভদ্রলোকটা আপনার হতে হবে। বুঝাইয়া দিতে হবে পলিটিক্সের জায়গা আবর্জনাদের জন্য নয়। পলিটিক্যাল জায়গাটা সমাজের সবচেয়ে লিজেন্ডারি মানুষদের জন্য। এই জায়গাটা গত 53 বছর পর্যন্ত বাংলাদেশের মাটিতে নষ্ট করে রাখা হয়েছে। এখন আপনার দায়িত্ব, আপনাকে কেউ এসে কিছু করে দিয়ে যাবে না ভাই। সেই পরিস্থিতিটা তৈরি করার জন্য তো আপনাকে সাপোর্টটা দিতে হবে, যে আপনার সার্ভিসটা আপনি ঘরে বসে পাবেন, নাগরিক অধিকারটা আপনি ঘরে বসে পাবেন। সরকারি অফিসে গিয়ে আপনাকে পদে পদে ঘুরতে হবে সেটা নয়। ঘুষ, সুদ এই সব করে টোরে তারপরে হচ্ছে হয়রানি হয়ে হয়ে আপনি একটা সেবা নেবেন, এইটা আপনার নাগরিকের মর্যাদা নয়। নাগরিকের মর্যাদা হচ্ছে আপনার যে মৌলিক অধিকারগুলো রয়েছে, জরুরি এমার্জেন্সি কখনো পরিস্থিতি তৈরি হলে সেখানে যে সার্ভিস রয়েছে সেটা আপনার ঘরে এসে পৌঁছে দিয়ে যাবে সরকার। চিন্তাটা একটু পাল্টে দেন, একটু ঘুরান না। এবং এই কাজ কারা করতে পারবে, যাদের প্রতি আপনার আশা হয়েছে তাদের প্রতি আপনার থাকতে হবে, তাদের সাথেই আপনার কাজ করতে হবে। জীবনে যতখানি ভুগেছি আর ভুগতে চাই না, এবং আমাদের এই যে আর ভুগতে চাই না চাওয়াটা, সেই চাওয়াটাকে এগিয়ে নেওয়ার জন্য যে ছাত্র জনতা, আপামর সাধারণ ভদ্র এদেশের লিজেন্ডারি মানুষদের ঐক্যবদ্ধ হয়ে একটা লড়াই করার দরকার ছিল, সেই লড়াইয়ের মাঠ, যোগ্য সেনা এবং সব কিছু অগ্নি পরীক্ষা দিয়ে প্রমাণিত হয়ে তারা যেহেতু এখন উপস্থিত হয়েই গেছে, সুতরাং এই মুহূর্তে আপনার আর পিছু টান নেওয়ার কোনো সুযোগ নাই, বরং তাদের সাথে অংশীদার হয়ে আপনি আপনার নাগরিক অধিকারটা বুঝে নেওয়ার জন্য এখন আপনার জায়গা থেকেও কাজটা করতে হবে, যেন আপনার নাগরিক সেবা সহ আপনার জরুরি প্রয়োজনে যদি কোনো বিপদ আপদ হয়, ন্যায় বিচারের জন্য সুশাসনের দরকার হয়, সেই অধিকারগুলো আপনার বাসায় আপনার কাছে পৌঁছে দিতে সরকার মূলত হয়ে যাবে, আপনাকে সেবা দেওয়ার জন্য সে পাগল হয়ে যাবে, কারণ তার সমর্থনটা আপনার দরকার। আজকে সানডে পলিটিক্সের আড্ডায় এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।